তো শুনতেই পাচ্ছি। নেক্সট আজকে এই টপিকটা একটু করে নাও, জাস্ট এভলিউশন, ঠিক আছে? এভলিউশন। তা কেমিস্ট্রিটা কখন শুরু হবে, কটা দেবে? এই এভলিউশন করি, কেমিস্ট্রি করাবো, ঠিক আছে? এভলিউশন এই করে লিঙ্কেই না নতুন লিঙ্ক? নতুন লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? তো এভলিউশন থেকে তোমরা কি কি পড়বে একটু বলে দিই। এভলিউশন থেকে জাস্ট এইটা পড়ো যে কসমোলজিক থিওরি, ঠিক আছে? থিওরি অফ ক্যাটাট্রপিজম, লিখে রাখো ফার্স্ট করে লেখো। কসমোট্রপিক থিওরি কি কসমোজোইক থিওরি, থিওরি অফ ক্যাটাট্রপিজম কে করেছিল বলো? কার্ভিয়ার, ঠিক আছে? এটা একটু লিখে রাখো। কসমোলজিক থিওরি বা কে করেছিল? রিচার্ড, ঠিক আছে? তো এইটা একটু জেনে রাখতে হবে। থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন করেছিল ফাদার সুরেজ, ঠিক আছে? সুরেজ, SUEREZ, ফাদার সুরেজ, ঠিক আছে? এটা একটু তোমাকে জানতে হবে। নেক্সট একটু জেনে রাখো সোয়ান নেক এক্সপেরিমেন্ট করেছিল পাস্তুর, ঠিক আছে? সোয়ান নেক এক্সপেরিমেন্ট করেছিল পাস্তুর, ঠিক আছে? এবার এইটুকু করলে এনাফ। এবার চলে আসো নেক্সট স্টেজে তোমাকে যেটা জানতে হবে, পাস্তুরাইজেশন কত ডিগ্রি টেম্পারেচারে করে? মনে রাখবে 63 ডিগ্রি ফর 30 মিনিট, তোমরা কলেজে গেলেও জানতে পারবে। আর 72 ডিগ্রি ফর 15 মিনিট, এই দুটো জানতে হবে তোমাকে, ঠিক আছে? পাস্তুরাইজেশন কত ডিগ্রি টেম্পারেচারে করে এই জিনিসটা কিন্তু তোমাকে জানতে হবে। তারপরে যেটা জানতে হবে রাইবোজাইম, এটা তোমাকে একটু জানতে হবে। রাইবোজাইম কি? ইট ইজ আ RNA এনজাইমেটিক প্রপার্টি। তাহলে RNA-র একটা এনজাইমেটিক প্রপার্টি রাইবোজাইম শো করে, এটা তোমাকে একটু জানতে হবে। আর কিচ্ছু জানার প্রয়োজন নেই। এবার শুনে রাখো, এভলিউশনের প্রথম যখন আমাদের অ্যাটমসফিয়ার তৈরি হওয়ারও আগের কথা বলছি, একদম মানে আর্লি অ্যাটমসফিয়ার, অ্যাকচুয়াল কথাই হচ্ছে আর্লি অ্যাটমসফিয়ার, ঠিক আছে? আর্লি অ্যাটমসফিয়ার কে ছিল? WHAM, ওয়াম, ঠিক আছে? ওয়াম ফর W ফর ওয়াটার ভেপার, H ফর হাইড্রোজেন, A ফর অ্যামোনিয়া, M ফর মিথেন, ঠিক আছে? এখানে কিন্তু O2 অ্যাবসেন্ট ছিল, এক্সামে জিজ্ঞাসা করে, এই O2 কিন্তু অ্যাবসেন্ট ছিল। তাহলে নেক্সট চলে আসো ওপারিন হ্যান্ডলেন থিওরি থেকে একটা জিনিস মনে রাখবে, ওপারিন একটা বই লিখেছিল, ওপারিনের বইটার নাম কি বলো? ওপারিনের একটা বইয়ের নাম বলো, অরিজিন অফ, কে করেছিল? ওপারিনের একটা বই, ঠিক আছে? অরিজিন অফ লাইফ। এখান থেকে আর তোমাকে কিছু পড়তে হবে না, এখান থেকে আর কিছু তোমাকে পড়তে হবে না, ঠিক আছে? নেক্সট তোমাকে যেটা জানতে হবে, ইউরে মিলারের যে এক্সপেরিমেন্ট, ইউরে মিলারের এক্সপেরিমেন্ট থেকে কি কি অ্যামাইনো অ্যাসিড পেয়েছে ইউরে মিলার? হ্যারল্ড ইউরে, আর কি মিলার একটা আছে, কি মিলার একটু তোমরা বলো দেখি, আমি ভুলে গেছি। স্ট্যানলি মিলার, হ্যাঁ, স্ট্যানলি মিলার আর হ্যারল্ড ইউরে, ঠিক আছে? স্ট্যানলি মিলার আর হ্যারল্ড ইউরে, এই স্ট্যানলি মিলার আর হ্যারল্ড ইউরে, এই দুটোর নাম একটু
জানতে হবে তোমাকে, ঠিক আছে? স্ট্যানলি মিলার আর হ্যারাল্ড ইউরে এরা কি করেছিল বলো দেখি। দেখো এদের যে এক্সপেরিমেন্টটা ছিল সেই ওয়ামের, ঠিক আছে? ওয়ামের কি তোমাকে এই কোশ্চেনটা দিতে পারে ওয়ামের থেকে 2:1:2, এই 2টা হচ্ছে H2, এই 1টা হচ্ছে NH3, এই 2টা হচ্ছে CH4। এটা প্লিজ একটু মনে রেখে দিও, ঠিক আছে? এটা মনে রেখে দিও। ইউরের বইয়ের নাম একটু মনে রেখে দিও। ইউরের বইয়ের নাম হচ্ছে হাইড্রোজেনটা 1%। হাইড্রোজেনটা 1%। হ্যাঁ স্যার। এইটা নিয়ে না আমার স্যারের সাথে আমারও একটা এরকম হয়েছিল, ঠিক আছে? স্যারের সাথে এরকমই একটা হয়েছিল যে এই জিনিসটা দেখো যে 2:1:2, এটা একটু আমারও একটু ডাউট আছে। এটা আমাদের স্যার যখন লেখাচ্ছিল সেখানেও আমার মানে স্যারও একটুখানি বলেছিল এক এক জায়গায় এক একটা জিনিস লেখা আছে, ঠিক আছে? তো এইটা নিয়ে একটু এই যে পার্সেন্টেজটা মানে 1টা হাইড্রোজেন, এটা আমি অনার্সের বইয়েও পড়েছি। এটা অনার্সের বইতেও আছে না? এক এক হ্যাঁ, জায়গায় আমাদের এভলিউশনে অনার্সের বইতেও আছে। বেশ বেশ বেশ, তাহলে তোমরা সেটাই করবে। কিন্তু তাহলে কি আছে বলো অনার্সের বইতে কি পড়েছো? স্যার হাইড্রোজেনটা 1%, মিথেন আর NH3 2% করে। আচ্ছা আচ্ছা, প্লিজ এটা পড়ে নাও, ঠিক আছে? এবার সিনথেটিক অফ GAA অ্যামাইনো অ্যাসিড, G ফর গ্লাইসিন, A ফর অ্যালানিন আর A ফর অ্যাসপার্টিক অ্যাসিড। এই তিনটে জিনিস তোমাকে জানতে হবে, ঠিক আছে? এই তিনটে জিনিস তোমাকে জানতে হবে, ঠিক আছে? ব্যাস, এই তিনটে জিনিস জানতে পেরে গেলে। এবার যেটা জানতে হবে তোমাকে, ইউরের একটা বইয়ের নাম বলো, দ্য প্ল্যানেটস। একটু শুনে রেখে দিও, হ্যাঁ? ইউরের বই। নেক্সট, আর্লি অ্যাটমসফিয়ারে কে ছিল? অ্যানারোবিক ব্যাকটেরিয়া, ANAEROBIC, অ্যানারোবিক ব্যাকটেরিয়া কোথায় ছিল? প্রথমে আর্লি অর্গানিজম, ঠিক আছে? এই যে অ্যানারোবিক কি ব্যাকটেরিয়া? কেমো হেটেরোট্রপিক, এটা কিন্তু লিখে রেখো। নেক্সট যেটা লিখবে এটা কিন্তু শুনে রাখো। নেক্সট যেটা লিখবে, থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, এটা কে বলেছিল বা কে দিয়েছিল? ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, ল্যামার্ক, এটা কিন্তু লিখে রেখো। ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার এটা করেছিল কিন্তু ল্যামার্ক, ঠিক আছে? ল্যামার্ক, ঠিক আছে? এটা কিন্তু তোমাকে জানতে হবে, LAMARC, ঠিক আছে? এটা ল্যামার্কের বইয়ের নাম তোমাদের জানতে হবে না, ঠিক আছে? শুধু এইটুকু জেনে রেখে দিও, ল্যামার্কের সাথে ল্যামার্ক অবধি জানলেই যথেষ্ট। আর ওয়েস্টম্যান, ঠিক আছে? আগস্ট, ঠিক আছে? ও কি করেছিল বলো? ওয়েস্টম্যান কি করেছিল? থিওরি অফ কন্টিনিউটি অফ জার্ম প্লাজম, ঠিক আছে? এটা কিন্তু তোমাকে একটু পড়ে নিতে হবে। নেক্সট, ন্যাচারাল সিলেকশন করেছিল ডারউইন। কিসে চেপে করেছিল? MH ভিগেলে চেপে করেছিল। ডারউইনের বইয়ের নাম কি? অরিজিন অফ স্পিসিস। এই তিনটে জিনিস তোমাকে জানতে হবে। ডারউইনের বই অরিজিন অফ স্পিসিস, ঠিক আছে? ডারউইনের বই অরিজিন অফ স্পিসিস। HMS ভিগেলে করে গেছিল ডারউইন ঘুরতে।
এটা কিন্তু জানতে হবে, ঠিক আছে। আর প্রপোজ করেছিল থিওরি অফ প্যানজেনেসিস, এই তিনটে জিনিস মনে রেখে দিও, ঠিক আছে। আচ্ছা, সার্ভাইভেল ফর দ্য ফিটেস্ট, সার্ভাইভেল ফর দ্য ফিটেস্ট কে করেছিল, কয়েন্ট করেছিল টার্ম সার্ভাইভেল ফর দ্য ফিটেস্ট, হার্বার্ট স্পেন্সার। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, হার্বার্ট স্পেন্সার এটা করেছিল। এবার আর তোমাকে এখানে যেটা জানতে হবে সেটা শুনে রাখো, হিউগো ডি ভ্যারিস করেছিল মিউটেশন থেরাপি মিউটেশন থিওরি করেছিল হিউগো ডি ভ্যারিস। এই জিনিসটা একটু জেনে রেখে দিও, হিউগো ডি ভ্যারিস করেছিল মিউটেশন থিওরি, এটা তোমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। জেনেটিক, এটা একটু জেনে রাখো, হিউগো ডি ভ্যারিস এটা একটু জেনে রাখো, ঠিক আছে। হিউগো ডি ভ্যারিস করেছিল মিউটেশন থিওরি, এটা লিখে রাখো, ঠিক আছে। এবার তোমাকে যেটা জানতে হবে হাক্সলে, আচ্ছা হাক্সলে একটা কথা বলেছিল, কি কথা বলেছিল বলো তো হাক্সলে, খুব ইম্পর্টেন্ট। কম্পেয়ারলি রিপিট ফাইলোজেনি, হাক্সলে বলেছিল অঙ্কোজিনি রিপিট ফাইলোজেনি, না ওটা ইয়ে না ওটা হাসলে না, সরি। হাক্সলে একটা খুব সুন্দর কথা বলেছিল বোন দিয়ে, মনে রাখো তো, মনে করো তো দেখি, বোন দিয়ে, বোন, কি কি একটা কোট করেছিল হাক্সলে, এটা হাক্সলেরই কোট ছিল, বোন দিয়ে। একটা কোট আমার এখন মনে পড়ছে না, দাঁড়াও, হাক্সলে একটা কোট করেছিল, হ্যাঁ মনে পড়লে বলে দেবো, ঠিক আছে, মনে পড়লে আমি বলে দেবো। হাক্সলের খুব সুন্দর একটা কোট করেছিল হাক্সলে, যে বোনস দিয়ে, ভুলে গেলাম, পুরো লাইনটাই ভুলে গেলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসো ডবেন্সকি, জিনেটিক্স অ্যান্ড দ্য অরিজিন অফ স্পিসিস, এটা লিখে রাখো তো, ডবেন্সকি, ঠিক আছে। জিনেটিক্স জিনেটিক্স আর কি বলো, অ্যান্ড অরিজিন অফ স্পিসিস। এটা অনেকে ভুল করে দেবে, অরিজিন অফ স্পিসিস নাম শুনলেই কি মারবে বলো তো, কি মারবে বলো তো অরিজিন অফ স্পিসিসের নাম শুনলেই, হ্যাঁ ডারউইন। আর এই জিনেটিক্স অ্যান্ড অরিজিন অফ স্পিসিস, এটা যে ডমেন্সকি, এটা যদি অপশানে থাকে অ্যাটলিস্ট কারেক্ট করে এসো, ঠিক আছে, এটা ভুল করো না, জিনেটিক্স অ্যান্ড দ্য অরিজিন অফ স্পিসিস। নেক্সট চলে আসো হার্ডি ওয়েনবার্গ প্রিন্সিপাল, এই হার্ডি ওয়েনবার্গ প্রিন্সিপালটা খুব ইম্পর্টেন্ট, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হার্ডি ওয়েনবার্গ প্রিন্সিপাল। এখান থেকে ধরো তোমাকে দিয়ে দিল, এ বলে দিল 0.7, তোমাকে বলে দিল হেটারোটা বার করতে, ঠিক আছে, বার করতে পারবে, হেটারোজাইগাসটা বার করতে পারবে, হেটারোজাইগাস এখান থেকে এ বলে দিল, হেটারোজাইগাস বার করতে পারবে, হেটারোজাইগাস বার করতে পারবে, একদম সহজ, একদম সহজ। এ প্লাস বি ইকুয়াল টু 1 ধরে নেবে, বি ইকুয়াল টু 0.3 ধরে নেবে, হয়ে গেল হেটারোজাইগাস কি 2ab, 2 ইন্টু 0.7 ইন্টু 0.3 দ্যাট ইজ 0.42, বোঝা গেল? এটা কিন্তু প্লিজ কেউ ভুল করো না। আচ্ছা,
জেনেটিক ড্রিফট ওয়াজ গিভেন বাই শিওয়াল রাইট, এটা কিন্তু পড়ে যেও। জেনেটিক ড্রিফট এই কনসেপ্টটা কে দিয়েছিল? শিওয়াল রাইট। শিওয়াল রাইট জেনেটিক ড্রিফট এই কনসেপ্টটা দিয়েছিল। নেক্সট, অঙ্কোজেনি রিক্যাপিচুলেট ফাইলোজেনি, এটা হচ্ছে কে দিয়েছিল? বায়োজেনেটিক হেকেল দিয়েছিল। ভেরি গুড, লিখে রাখো। হেকেল দিয়েছিল অঙ্কোজেনি রিক্যাপিচুলেট ফাইলোজেনি, ঠিক আছে? এটা কিন্তু প্লিজ মনে রেখে দিও, হেকেল দিয়েছিল এই জিনিসটা। নেক্সট তোমাদের জানতে হবে, যেটা তোমরা পড়ে নেবে, সেটা হচ্ছে ভন বিয়ার। ভন বিয়ার কি? এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, ভন বিয়ার, ঠিক আছে? ভন বিয়ার, BAER, ঠিক আছে? BAER, এটা কিন্তু মনে রাখবে, BAER, ঠিক আছে? প্লিজ মনে রেখে দিও ভন বিয়ারের কথা। এনিথিং রিলেটেড ইন এভলিউশন উইথ, এনিথিং রিলেটেড ইন এভলিউশন অ্যাবাউট এমব্রায়োলজি বা এমব্রায়ো নিয়ে যে কোনো কোশ্চেন যদি আসে, ভন বিয়ার টিক মারবে, ঠিক আছে? ভন বিয়ার টিক মারবে। নেক্সট চলে আসো হোমোজাইগাস আর হোমোলোগাস, হোমোজাইগাস নয়, হোমোলোগাস আর অ্যানালোগাস অর্গানটা একটু পড়ে নেবে। হোমোলোগাস আর অ্যানালোগাস অর্গানটা পড়ে নেবে, এটা তোমাদের দায়িত্ব দিলাম আমি, ঠিক আছে? আমি এখানে লেখাচ্ছি না এক্সট্রা করে। হোমোলোগাস অ্যানালোগাসটা তোমরা পড়ে নেবে, ঠিক আছে? হোমোলোগাস অ্যানালোগাসটা পড়ে নেবে, শুধু এইটুকু বলে দিচ্ছি। হোমোলোগাসে এইটা পড়বে, হোমোলোগাস হচ্ছে ডাইভারজেন্ট আর অ্যানালোগাস হচ্ছে কনভার্জেন্ট। এক্সাম্পল তোমাদের জন্য তোলা থাকলো, তোমরা পড়ে নেবে তোমাদের বই থেকে। অ্যানালোগাসটা শুনে নাও। হোমোলোগাস হচ্ছে সেম অরিজিন, ফাংশন ডিফারেন্ট। অ্যানালোগাস হচ্ছে ডিফারেন্ট অরিজিন, ফাংশন সেম, ঠিক আছে? এইটুকু জিনিস পড়ে নেবে। নেক্সট তোমাদের একটা চার্ট আমার লেখানো দরকার আছে, এটা প্লিজ লিখে রাখো। আচ্ছা, তার আগে বলে দিই, চার্ট লেখানোর আগে একটা জিনিস বলে দিই, শুনে নাও। ভেস্টিজিয়াল অর্গান, ভেস্টিজিয়াল অর্গান আমাদের শরীরের কি কি একটু মনে রাখবে। কি কি বলো? অ্যাপেন্ডিক্স, অনেক কিছু আছে, আমাদের শরীরেরটা শুধু বলো। আমাদের শরীরটা কে কে আছে বলো? পিনা, হ্যাঁ, পিনা, বলো প্রথম থেকে। অক্সিস, মানে কি কি আছে? ক্যানাইন টিথ, উইজডম টুথ, বডি হেয়ার, কক্সি, ঠিক আছে? মাসেল অফ দ্য ইয়ার, এগুলো সব হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান। আরেকটা অ্যাপেন্ডেক্স, হ্যাঁ কি না? তাহলে অ্যাপেন্ডেক্স, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে? এই জিনিসটা ভেস্টিজিয়াল অর্গান হিসাবে পড়ে রাখবে। নেক্সট তোমাদের এক এক করে একটা পয়েন্ট, একটা ছক কাটিয়ে লিখিয়ে দিই, লিখে রাখো তোমরা প্লিজ। এই জিনিসটা থেকে কোশ্চেন আসে, এই জিনিসটা থেকে লিখে রাখো। কি কি লিখবে শুনে নাও। ভাইরাস, কানেক্টিং লিঙ্ক বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং, লিখে রাখো এটা। কানেক্টিং লিঙ্ক বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং, লিখে রাখো, ঠিক আছে? ইউগ্লিনা, কানেক্টিং লিঙ্ক বিটুইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল, লিখে রাখো। ইউগ্লিনা ভাইরাস, এগুলো লিখবে, ঠিক আছে? ইউগ্লিনা ভাইরাস লিখবে। পেরি প্যাটাস লিখবে। নিও পিলিনা লিখবে। লংফিশ লিখবে। আর্কিওপটেরিক্স লিখবে। ব্যানাঙ্গোগ্লসাস লিখবে। আর প্রোটোথেরিয়া। স্যার লাংফিশের পর কি সেটা অ্যাভিস? আর্কিওপটেরিক্স। দেখো, ভাইরাস কি? লিভিং নন লিভিং। ইউগ্লিনা প্ল্যান্ট অ্যানিমেল। পেরিপ্ল্যাটাস হচ্ছে অ্যানিলিডা আর্থ্রোপোডা। নিওপ্ল্যানেলা অ্যানিলিডা মোলাস্কা।
লাংফিশ হচ্ছে পিসেস অ্যান্ড অ্যামফিবিয়া। আর্কিওপটেরিক্স হচ্ছে রেপটাইলস অ্যান্ড বার্ডস। কে ডিসকভার করেছিল আর্কিওপটেরিক্স, এটা একটু লিখবে, ওয়াগনারের কথা, ঠিক আছে। ব্যালাঙ্গোক্লসাস হচ্ছে নন কোয়াড্রেস অ্যান্ড দ্য কোয়াড্রেস, এটা লিখে নাও। প্রোটোথেরিয়া হচ্ছে রেপটাইলস অ্যান্ড ম্যামেলস, যার মধ্যে এক্সাম্পলস কে বলো তো, ডাকবিল প্ল্যাটিপাস, ঠিক আছে, ডাকবিল প্ল্যাটিপাস, এটা একটু লিখে রাখো, লিখেছো? নেক্সট চলে আসো, পেরিপ্ল্যাটাস আর্থ্রোপোডার গ্রুপে পড়ে। লিমুলাস আর্থ্রোপোডা, লিভিং ফসিলস, হ্যাঁ এবার লেখা হচ্ছে লিভিং ফসিলস। দেখো লিভিং ফসিলসের মধ্যে তোমার কি কি পড়তে হবে? লিভিং ফসিলসের মধ্যে পড়তে হবে পেরিপ্ল্যাটাস আর্থ্রোপোডা, লিমুলাস আর্থ্রোপোডা, নটিলিয়াস মোলাস্কা, আর ল্যাটিম্যানিয়া স্পিসেস, আর স্পেনোডন রেপটাইলস। এই জিনিসটা একটু পড়ে রাখো, এই 5টা একটু পড়ে, 6টা একটু পড়ে রাখো। নেক্সট আরেকবার বলুন। পেরিপ্ল্যাটাস, লিমুলাস, নকটিলিয়াস, ল্যাটিমেরিয়া, স্পেনোডন, এই কটা একটু পড়ে রাখো, ঠিক আছে। নেক্সট প্যালিয়ান্টোলজি ইজ দ্য স্টাডি অফ ফসিলস, এটা কিন্তু পড়ে রাখবে। আর রেডিও অ্যাক্টিভ কার্বন ডেটিং ইন্ট্রোডিউস বাই লিব্বি, রেডিও অ্যাক্টিভ কার্বন 14 ডেটিং লিব্বি করেছিল, ঠিক আছে। আর তোমাদের এখান থেকে কিছু পড়তে হবে না, এইটুকু একটু জেনে রেখে দিও। এজ অফ ফিশ হচ্ছে ডিভোনিয়ান, এজ অফ অ্যাম্ফিবিয়ান হচ্ছে কার্বনিফেরাস, লিখে রাখো, লিখেছো? এজ অফ ফিশ হচ্ছে ডিভোনিয়ান, এজ অফ অ্যাম্ফিবিয়ান হচ্ছে কার্বনিফেরাস, ঠিক আছে। এই জিনিসটা একটু লিখে রাখো, এই জিনিসটা থেকে এক্সামে আসতে পারে। হলোসিন হচ্ছে ইপচ অফ দ্য ম্যান, এজ অফ ম্যান, ইপচটা কি? হলোসিন, ঠিক আছে, এটা একটু লিখে রাখো। নেক্সট আমরা লাস্ট পার্টে চলে এসেছি, সিমপ্যাট্রিক আর প্যারাপ্যাট্রিক, অ্যালোপ্যাট্রিকটা একটু পড়ে রাখো। সিমপ্যাট্রিক আর অ্যালোপ্যাট্রিকের ডেফিনেশনটা তোমরা তোমাদের বই থেকে পড়ে নেবে, মাস্ট পড়তেই হবে। সিমপ্যাট্রিক, অ্যালোপ্যাট্রিক, প্যারাপ্যাট্রিক, ঠিক আছে, তোমাদের বই থেকে কিন্তু এটা পড়তেই হবে। নেক্সট চলে আসো, অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে স্টাডি অফ হিউম্যান এভলিউশন। তোমাদের এখান থেকে যে যে জিনিসগুলো একটু পড়তে হবে একটু শুনে রাখো। সবাই রেডি? আমি হিউম্যান এভলিউশনটা একটু পড়িয়ে দেবো, সবাই রেডি? সবাই রেডি তো? সবাই রেডি? লেখা কমপ্লিট? নেক্সট শুরু করছি, দেখো ড্রায়োপিথেকাস, রামাপিথেকাস। প্রথমে এরকম ভাবে লম্বা লম্বা করে লিখবে, হ্যাঁ লম্বা 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 করে লিখবে। প্রথমে ড্রায়ো, তারপরে রামা, ঠিক আছে, তারপরে অস্ট্রালেকোপিথেকাস, তারপরে হার্ডিম্যান, তারপরে জাভা এপম্যান, জাভা এপের মানে পার্কিং ম্যান, ঠিক আছে, তারপরে নিয়েন্ডারথাল, নিয়েন্ডারথাল মানে ক্রোম্যাগনন, ক্রোম্যাগননের পরে মডার্ন ম্যান। তো আমি প্রত্যেকটা আস্তে আস্তে করে বলে দেবো, প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক্স একটু মুখস্থ রাখবে, তাহলেই যথেষ্ট। কী কী মনে রাখবে? ড্রায়োপিথেকাসের শুধু এইটুকু মনে রেখে দিও, অ্যানসিস্টার অফ ম্যান, এপ অ্যান্ড ম্যান, ঠিক আছে, কমন অ্যানসিস্টার, কমন
অ্যানসিস্টার, এইটা মনে রাখবে। রামাপিথেকাস থেকে মনে রাখবে শিবালিক পর্বত, শিবালিক হিলস, ঠিক আছে, এটা মনে রাখবে। অস্ট্রালোপিথেকাস থেকে মনে রাখবে লুসি অ্যান্ড টাং বেবি, এই দুটো জিনিস মনে রাখবে। হার্ডি ম্যান থেকে এইচ ফর টুল মেকার, টুল মেকার, হার্ডি ম্যান হচ্ছে টুল মেকার। জাভা ম্যানটা সেরকম না জানলেও তোমাদের খুব একটা দরকার পড়বে না, জাভা ম্যান। পার্কিং ম্যানটাও সেরকমভাবে তোমাদের দরকার পড়বে না, জাভা আর পার্কিং। দরকার পড়বে নিয়েন্ডারথ্যাল ম্যান, ঠিক আছে, নিয়েন্ডারথ্যালটা দরকার পড়বে। নিয়েন্ডারথ্যাল কি, ইউজ টু হাইড টু প্রোটেক্ট দেয়ার বডি। আর কেভ ডুয়েলার, এটা মনে রাখতে হবে, এরা কারা ছিল, কেভ ডুয়েলার, ঠিক আছে, কেভে থাকতো, এটা একটু মনে রেখে দিও, ইজ টু হাইড দেয়ার বডি। আর 1400 সিসি আগের দিনই পড়েছিলাম, হাইয়েস্ট, ঠিক আছে। তার পরে আছে, এরও পরে আছে ক্রোম্যাগনন, তারও হাইয়েস্ট 1650 সিসি ব্রেইন ক্যাপাসিটি, এটা কিন্তু মনে রেখে দিও, ঠিক আছে। ক্রোম্যাগনন খুব সুন্দর কি করতে পারতো, কেভ পেন্টিং, কেভ পেন্টিং, ঠিক আছে। আর মডার্ন ম্যান তো কোনো ব্যাপারই না, মডার্ন ম্যান তো আমরা খুব ভালো করেই জানি, ইরেক্ট পশ্চার, বাইনোকুলাস, আর কি, ইরেক্ট পশ্চার, বাইনোকুলার, আর বাইপেডাল লোকোমোশন, হাবিজাবি এসব আছে। এই জিনিস তোমাদের অত কিছু জানতে হবে না, কিন্তু যেই পয়েন্টসগুলো বললাম এই পয়েন্টসগুলো একটু লিখে নিও, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস থেকে তোমাদের বলে দিই, এই অস্ট্রালোপিথেকাস থেকে তোমাদের একটা জিনিস জানতে হবে। অস্ট্রালোপিথেকাস থেকে একটু জেনে রাখো, 350 থেকে 500 সিসি ব্রেন ছিল। এবার এই 350 থেকে 500, এবার এখান থেকে 650 থেকে হার্ডিম্যানের কত ছিল, 650 থেকে 800, তারপরে 900 থেকে জাভা ম্যানের ছিল 900, ঠিক আছে, 900 সিসি। আর পার্কিং ম্যানের ছিল 800 থেকে 1000 সিসি, ঠিক আছে, 800 থেকে 1000। আর নিয়েন্ডারথ্যালের 1400। এটা এই দুটো তিনটে জিনিস মুখস্থ করে রেখো, ঠিক আছে। এইটা আশা করি তোমাদের আর আটকানোর জায়গা নেই, যে কটা বলে দিয়েছি মোটামুটি পেরে যাবে। লাস্ট তোমাদের একটা জিনিস লিখিয়ে দিই, এভলিউশন অফ হর্স থেকে যদি আসে, ইকুইস হচ্ছে মডার্ন হর্স, মনে রাখবে, ইকুইস নামটা কি বলো, ইকুয়াস, মডার্ন ঠিক আছে, এটা একটু মনে রেখে দিও, EQWS, ঠিক আছে, এটা হচ্ছে মডার্ন হর্স, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে মোটামুটি তুমি যদি কোনো এভলিউশন হয় লাস্টে ইউএস থাকে, ইউএস লাস্টে যদি ইউএস থাকে, মনে রাখবে রিলেটেড টু হর্স, ঠিক আছে। যেমন ইকোহিপ্পাস ইউএস আছে, ঠিক আছে, ইউএস থাকলেই, ঠিক আছে। মেসোহিপ্পাস ইউএস থাকলে, ঠিক আছে। মেরিচিপ্পাস ইউএস, ঠিক আছে। এইটুকু জিনিস একটু জেনে রেখে দিই, ব্যাস। এভলিউশন থেকে আর সেরকম কিছু পড়তে হবে না, যে তবে হোমোলোগাস অ্যানালোগাস অর্গানটা কিন্তু প্লিজ তোমাদের দায়িত্ব রইল, তোমরা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে, পড়ে যাবে, ঠিক আছে। চলো, বেশ।